আমার আজকের রেসিপি খুবই সুস্বাদু অথচ হালকা, মানে একদমই স্পাইসি বা রিচ নয়। একে পাঁচমিশালি ডালনা বলে। পাঁচমিশালি তরকারি নয় কিন্তু ডালনা এটা। এটা রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে খুব ভালো লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি এর জন্য কী কী নিয়েছি। আমি একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি, যার ফুলগুলো আলাদা করে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এটা 15 মিনিট নুন গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে জলটা ছেঁকে আবার ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। দুটো মাঝারি সাইজের আলু, এগুলোকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, নিয়ে খুব ভালো করে ধুয়ে রেখেছি। 400 গ্রাম কুমড়ো, সেটা খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। টমেটো, সেটাকেও কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি আগে, তারপরে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা, আর কড়াইশুঁটি নিয়েছি 4 কাপের 1 কাপ, মটরশুঁটি আর কি। এবারে একটা মশলা তৈরি করে নেওয়া পালা। তার জন্য একটা বাটিতে আমি ওই 2 টিস্পুন মতো ধনে গুঁড়ো নিলাম, আর 1 টিস্পুন নিলাম হলুদ গুঁড়ো। এবার একটু জল দিয়ে ওটাকে ভালোভাবে মিশিয়ে একটা পেস্ট তৈরি করব। এই যে এটা পাশে সরানো থাক। এবার রান্নাটা শুরু করা পালা। তার জন্য কড়াই বসালাম ওভেনে। এবার এতে সর্ষের তেল দিয়ে দিলাম প্রায় 1 কাপ মতো। ফ্লেমটাকে অন করে সর্ষের তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, মানে তেলের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেবো ওই কেটে রাখা আলুগুলো। এবার হাই ফ্লেমে আলুটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে, মানে একটু লাল করে ভেজে নিতে হবে। এই যে দেখুন আলুটা ভাজা হয়ে গেছে, মিনিট 3-4 সময় লেগেছে আলুটা ভাজতে আমার। এবারে এটা একটা পাত্রে তুলে রেখে দেবো। এবার ওই একই তেলে কুমড়োটাও ভেজে নেব, ওই একই রকম লাল করে ভেজে কুমড়োটা তুলে নেব। আর এবার ফুলকপি ভাজার পালা। এই যে আলু কুমড়ো ভাজা হয়ে গেছে, ফুলকপিটাকে কিন্তু লাল করেই ভাজতে হবে। মানে মটরশুঁটি আর টমেটো বাদ দিয়ে বাকি সব সবজি কিন্তু এভাবে লাল করে ভেজে তুলে রেখে দেবো। এই যে ভেজে তুলে রেখে দিয়েছি। এবারে বাকি যে তেলটা রয়েছে এর মধ্যে ফোড়ন দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। আমি 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা আর 1 টিস্পুন মতো গোটা জিরে দিয়েছি। একটু নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ওই ফোড়নে একটা ভাজা সুন্দর গন্ধ বেরোয়, ওটা বেরোলে এর মধ্যে দিয়ে দেবো ওই মশলা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা। হাই ফ্লেমে এটা নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে মিনিট 2-3 ধরে। জল কিন্তু এর মধ্যে আর দেবো না, তবে এর মধ্যে আগে মটরশুঁটিটা দিয়ে নেব। এটা মশলার সঙ্গেই কিন্তু কষানো হয়ে যাবে। কষাতে কষাতেই মটরশুঁটিটা একটু নরম হয়ে যাবে। তো আমি 2-3 ধরে বললাম না, খুব বেশি কষানোর দরকার নেই, মিনিট 2-3 ধরে কষালেই হবে। এই যে দেখুন পাশ থেকে তেল বেরিয়ে এসছে, আর মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি ভেজে রাখা সবজিগুলো, যেগুলো ভেজে রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে দেবো। আর সব কিছু একসঙ্গে খুব ভালো করে আগে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো টমেটোটা। এবার আবার সব কিছু একসঙ্গে খুব ভালো মিশিয়ে নেওয়া পালা। আপনারা চাইলে এখানে অন্যান্য সবজিও কিন্তু অ্যাড করতে পারেন। এবারে এর মধ্যে পরিমাণ মতো নুন আর মিষ্টি দেবো। আমি এখানে ওই 1.5 টিস্পুন মতো নুন আর 1 টিস্পুন চিনি দিয়েছি। নুন মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর হলুদ তো দেওয়ার দরকার নেই, ওটা তো মশলার সঙ্গে একবারে গুলেই দিয়েছি। আর লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো কিচ্ছু দেবো না কিন্তু এখানে। আমরা শুধু পরিমাণ মতো জল দিয়ে দেবো, ডালনা তো ঝোলটা হবে, কাজে জলটা দিয়ে দেবো। আর হাই ফ্লেমে জলটাকে একটু ফুটতে দেবো, তার জন্য ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। ঢাকা দিলে এটা তাড়াতাড়ি ফুটে যাবে আর কি। এই যে দেখুন মিনিট 2 পর এই যে ঢাকাটা খুলে এলাম, খুব ভালোভাবে ফুটে গেছে এটা। এবারে ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এটা ঢাকা দিয়ে মিনিট 10-12 রেখে দেবো, মানে যতক্ষণ অবধি সবজিটা সেদ্ধ হয়ে আসে। এই যে দেখুন মিনিট 12 লেগেছে আমার বোধহয়। মিনিট 12 পরে ঢাকাটা খুলে দিলাম। এই যে সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে প্রায়। এই যে দেখুন দেখাচ্ছি, কুমড়ো সেদ্ধ হয়ে গেছে, আলুও তাই, আর ফুলকপি তো দেখে বোঝাই যাচ্ছে যেটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবারে এটা ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখে দিয়েছিলাম। এই সময় লঙ্কাটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী আর কি কাঁচা লঙ্কা দেবেন। এবারে এর মধ্যে দেবো পিঠালি। পিঠালি মানে কি, ওই 1 টিস্পুন ময়দা একটু জলে গুলে এর মধ্যে দিয়ে দেবো, কারণ মশলা তো খুব একটা বিশেষ নেই, তো ঝোলটা একটু ঘন হতে হবে, খুব বেশি ঘন না, তার জন্য আর কি পিঠালিটা দেওয়া। এটা দিয়ে ঝোলের টেক্সচারটা কিন্তু ভীষণ সুন্দর আসে। এবারে এটা মিনিট 2 হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। তার আগে এখানে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। আমি এখানে 1/2 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো দিয়েছি। এবারে খুব ভালোভাবে ফুটিয়ে নেবো। এই দেখুন ঝোলটা বললাম না, খুব ভালোভাবে মিনিট 2 ফুটিয়ে নিতে হবে। হয়ে গেল। এবারে ফ্লেম অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম মিনিট 2 আরও। মিনিট 2 পর ঢাকাটা খুলে নেব। দেখুন রেডি আমাদের পাঁচমিশালি ডালনা। এটা কিন্তু খুবই হালকা অথচ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখলে তো এর মধ্যে কোনো মানে মশলাই নেই, শুধুমাত্র একটু ধনে গুঁড়ো ছাড়া। আর সবজি আমি যা দিয়েছি, এছাড়া আপনারা যদি অন্য কোনো সবজি অ্যাড করতে চান অবশ্যই করতে পারেন। এটা খুবই ভালো লাগে খেতে। অবশ্যই বাড়িতে এটা তৈরি করে খেয়ে আমাকে জানাবেন যে আপনাদের কীরকম লাগলো এই রেসিপিটা। আর এই ধরনের
ধরনের রেসিপি আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটা প্রেস করে দেবেন, পাশে থাকা অল বাটনটা, তাতে করে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশানটা যাতে আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়।